হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, যেদিন রোজ দিন তো ইচ্ছা করে না মাছ ভাত ডাল এসব খেতে, আজকে খুব শর্টকাটে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি করছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। এটাকে আমি ঝরঝরে ভাত করে নেব। তারপরে আমি সামান্য চিংড়ি মাছ আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটাকে ফ্রাই করব। তুমি দেখো, এটা খুব সহজ পদ্ধতিতে করব, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, আমি এখানে গোবিন্দভোগ চালের ভাতটা করে এটাকে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর আজকে আমার ইচ্ছা হলো একটুখানি এগ দিতে, তাই 2টো ডিম আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে রাইস অয়েল দিয়েছি। আমি রাইস অয়েলটাই বেশি ইউজ করি। রাইস অয়েল দিয়ে ওটাকে গরম করে নিই। এবারের মধ্যে আমি কিছু জিনিস ফোড়ন দেব। তেলটা একটু গরম হলে দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব কটা তেজপাতা, আর দেব গোটা গরম মশলা। তার মধ্যে দারচিনি, লবঙ্গ আর 5-6টা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দেব কিছুটা কুচানো পেঁয়াজ। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প ভাজা হলে আমি এর মধ্যে গোবিন্দভোগ চালের ভাতটা দিয়ে দেবো। দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি গোবিন্দভোগ চালের ভাতটা এর মধ্যে ঢেলে দেব। তাহলে ঢেলে দিয়ে আবার আমি আসছি। দেখো, ভাতটা আমি ঢেলে দিয়েছি। এবার আমি দেব এখানে আন্দাজ মতো নুন আর কিছু আন্দাজ মতো চিনি, আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার আন্দাজ মতো দেবে, বুঝে দেবে কে কিরকম ঝাল খাও। এবার এটাকে আমি নাড়বো একটু। দেখো, 2-3 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি। এবার এটা নুন চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, আর দেব ডিম ভুজিয়াটা দিয়ে ব্যাস। আর বেশিক্ষণ না, আর 2-3 মিনিট এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব। আমার এটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এটা নামাবো। তার আগে আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু ঘি। এবার আমি খানিকক্ষণ ঢেকে রাখবো, তারপর সার্ভ করবো।